শাপলা প্রতীক নিতে আইনি কোনো বাধা না থাকায় শাপলা প্রতীক নিয়েই আগামী নির্বাচনে অংশ নেবে এনসিপি। এবার এমন কথাই জানালেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, নির্বাচন কমিশন যদি তার স্বাধীনতা বজায় রাখতে না পারে এবং এনসিপিকে শাপলা প্রতীক না দেয়, তবে তাদের উপর থেকে আস্থা হারিয়ে যাবে। এদিকে এনসিপিকে শাপলা নয় বরং অন্য কোনো প্রতীক দিয়ে এ সপ্তাহেই গণবিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন ভবনে ইসি সচিব আক্তার আহমেদ বলেন, কমিশনের অবস্থান স্পষ্ট। প্রতীক বরাদ্দের সময় নিবন্ধনযোগ্য রাজনৈতিক দলগুলোর তালিকা প্রকাশের সঙ্গে প্রতীকের বিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে। শাপলা প্রতীক প্রশ্নে তিনি বলেন, কমিশন ইতিমধ্যেই তাদের অবস্থান জানিয়েছে। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো বিকল্প প্রস্তাব কমিশনের কাছে আসেনি। ইসি এ সপ্তাহেই স্বীয় বিবেচনায় প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে। এদিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ধারাবাহিক অভিযোগ তুলে যাচ্ছে এনসিপি নেতারা। একটি দলকে নির্দিষ্ট প্রতীক দিতে ব্যর্থ নির্বাচন কমিশনের ওপর জনগণের আস্থা কিভাবে রাখা সম্ভব, এমন প্রশ্ন তোলেন সার্জিস। তবে এনসিপির কঠোর অবস্থান আর নির্বাচন কমিশনের অনড় সিদ্ধান্তে এখন বিষয়টি অনেকটাই দ্বিধাদ্বন্দ্বের মাঝে। শেষ পর্যন্ত কোন প্রতীকে নির্বাচনে মাঠে নামবে এনসিপি? তবে কমিশনের দাবি, আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য 90 থেকে 95% প্রস্তুতি সেরেছেন তারা। রাজনৈতিক দল ও পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন এই সপ্তাহেই সম্পন্ন হলে প্রস্তুতি শতভাগে পৌঁছাবে বলে জানান ইসি সচিব। সবাই সহযোগিতা করলে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সফলভাবে সম্পন্ন করা সম্ভব বলে মনে করেন তিনি।